নমস্কার বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা একটা নতুন অধ্যায় শিখব যার নাম হচ্ছে ফোর্ক। তো এই ফোর্ক জিনিসটা কিন্তু খুবই একটা মজাদার ট্যাকটিক্স। তো এই ট্যাকটিক্সে আমরা কি দেখব? এই ট্যাকটিক্সে দেখব যখন একটা পিস অনেকগুলো পিসকে অ্যাটাক করে একসাথে, এবং তার ফলে কি হয়? তার ফলে অপোনেন্ট কিন্তু সবকটা পিসকে একসাথে বাঁচাতে পারে না, শুধুমাত্র যে কোনো একজনকেই বাঁচাতে পারবে। তো দেখে নেওয়া যাক ফর্কটা কিরমভাবে হয়। তো প্রথমেই বলি, ফর্ক কিন্তু যে কেউ বানাতে পারে, যে কোনো পিস কিন্তু ফর্ক করতে পারে, সেটা রুক হোক, কুইন হোক, বিশপ হোক, কিং হোক, নাইট হোক, ইভেন একটা পন হোক, প্রত্যেকে কিন্তু ফর্ক করতে পারে। তো আমরা দেখবো একটা পন কিরমভাবে ফর্ক করে। দেখো, পন ফর্ক যদি করতে হয়, তাহলে ধরে নাও এরকম দুটো নাইট আমি দিলাম, আর তোমাদের পন ধরে এরকম রয়েছে, মানে আমাদের এই দুটো পিসকে সাইমালটেনিয়াসলি একই সময় অ্যাটাক করতে হবে। তো এখানে যদি আমরা পনটাকে ই4 এ নিয়ে যাই, তাহলে দেখো এটা কিন্তু একটা ফোর্ক করলো, মানে আমি দুজনকে একসাথে অ্যাটাক করলাম। এবার ঘটনা হচ্ছে, ও কিন্তু একজনকে বাঁচাতে পারবে, যে কোনো একটা নাইটকে। যদি এই নাইটটাকে বাঁচায়, আমি এই নাইটটা ক্যাপচার করব, বা এই ডি5 এর নাইটকে যে বাঁচায়, তা আমরা কিন্তু এফ5 এর নাইটটাকে ক্যাপচার করব। তো এইভাবে পন ফর্ক করতে পারে। সিমিলারলি যেমন রুক, রুকও কিন্তু দেখো এই নাইট দুটোকে কিন্তু ফোর্ক করতে পারে। যেমন আমি যদি রুকটাকে এদের মধ্যিখানে নিয়ে যাই, তাহলে কি হলো? আমি কিন্তু সেই একই জিনিসটা করলাম, এদের কিন্তু ফোর্ক করে দিলাম, মানে নাইটকে একসাথে অ্যাটাক করলাম। একজনকে বাঁচালে আরেকজন কিন্তু পারবে না, বা যদি দূরেও সরিয়ে দিই, জিনিসটা কিন্তু একই হয়। ঠিক তেমনি বিশপও কিন্তু পারবে। কিরকম? দেখো, এখানে নাইট দুটো একই ডায়াগোনাল রয়েছে, নাইটকে ডায়াগোনাল থাকতে হবে। আমি যদি বিশপটা এই দুটো নাইটের মাঝখানে নিয়ে যাই, তাহলে কি হলো? নাইট কি দুটো কিন্তু আমি একসাথে অ্যাটাক করলাম। এই একই রকম জিনিস, যে কোনো একটা নাইটকে বাঁচাতে পারবে, আর আমরা আরও একটা যে বাকি নাইট সেটাকে কিন্তু আমরা ক্যাপচার করে ফেলবো। কুইন, কুইন কিন্তু সর্বাবস্থায় পারতে পারে। কুইন পাইলেও পারতে পারে, র্যাঙ্কেও পারতে পারে, ডায়াগোনাল পারতে পারে। যেমন দেখো, এখানে আমি সুন্দরভাবে একটা ফর্ক করব। আমি এদের মধ্যিখানে গেলেও কিন্তু একটা ফর্ক করতে পারি। আবার আমি যদি এখান থেকে ইথিতে যাই, তাহলেও কিন্তু দেখো আমি একটা ফর্ক, যে একই জিনিস, দুটো পিসকে একসাথে অ্যাটাক করলাম। নাইট, নাইট কিন্তু খুব সুন্দরভাবে ফোর্ক করতে পারে। নাইট কিন্তু অনেকজনকে একসাথে ফোর্ক করতে পারে। যেমন দেখো, এখানে দুটো রুককে নাইট ফোর্ক একজনকেই বাঁচাতে পারে। তো এই ফোর্কটাকে খুব স্ট্রং ফোর্ক বলা হয়। যখন কিং আর কুইনকে ফোর্ক করা হয়, কিং আর কুইনকে, তখন এটাকে বলা হয় রয়্যাল ফোর্ক। ঠিক আছে? যখন কিং আর কুইনকে একসাথে একটা নাইট ফোর্ক করে, তার সেটাকে বলা হয় রয়্যাল ফোর্ক। আবার নাইট যখন এরকম রুক, কিং, আবার কুইন, আবার একটা রুকও হতে পারে, যখন এতগুলি পিসকে একমাত্র এইরকম ফর্ক কিন্তু নাইটই করতে পারে। আর সবচেয়ে মজাদার বিষয় হলো, ফোর্ক যখন নাইট করে, তখন নাইটকে কেউ ক্যাপচার করতে পারবে না, কারণ নাইট তো জাম্প করে যায়। কিন্তু বিশপ, রুক বা অন্যান্য পিস যখন ফর্ক করে, তখন পসিবিলিটিস থাকতে পারে যে যে যেটা দিয়ে ফোর্ক করছে তাকে সে ক্যাপচার করলেও করতে পারে। কিন্তু নাইট ফোর্কে কিন্তু কেউ তোমাকে ক্যাপচার করতে পারবে না। তাই নাইট ফোর্ক কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস ফর্ক হয়ে থাকে। তো এই ফর্কটাকে যেখানে দেখতে পাচ্ছ, সবকটা হেভিওয়েট পিসেস আর সঙ্গে কিং একসাথে নাইট অ্যাটাক করছে, এটাকে বলা হয় ফ্যামিলি ফোর্ক। আর যখন কিং আর কুইনকে একসাথে ফর্ক করে, তখন তাকে বলা হয় রয়্যাল ফোর্ক। আশা করি বুঝেছো। তো আমরা দুটো ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখি কিরমভাবে ফর্কটা হয়। তো দেখো, এই হচ্ছে পজিশন। ফর্ক বার করার প্রথম উদ্দেশ্য হচ্ছে, মানে নিয়ম হচ্ছে, যে আমরা সবসময় আহ, আর আনপ্রোটেক্টেড পিসকে লক্ষ্য করব, আর কিং এর পজিশনে লক্ষ্য করব। তো এই দুটো জিনিস কিন্তু লক্ষ্য করব, কিং কোন জায়গায় রয়েছে আর কোনো আনপ্রোটেক্টেড পিস রয়েছে কিনা। ঠিক তেমনি এই পজিশনে দেখো, এখানে দেখতে পাচ্ছি যে বিশপ কিন্তু হোয়াইটের আনপ্রোটেক্টেড, কেউ সাপোর্ট নেই, আর কিংও কিন্তু এই লাইনে ডায়াগোনালে খুব এক্সপোজ। তাই এদের দুজনকে যদি আমরা ফর্ক করতে হয়, তাহলে একমাত্র আমাদের কুইনকে ইউজ করতে হয়। এই জন্য যদি আমরা কুইনকে এই5 এরকম নিয়ে যাই, তাহলে দেখো কিংকে আর বিশপকে কিন্তু আমি একসাথে ফোর্ক, অর্থাৎ যেহেতু চেক দিলাম, চেককে চেক ডিফেন্ড করতে হবে। সাপোজ ও নাইট দিয়ে ডিফেন্ড করলো, আমি সেই মুহূর্তে কিন্তু বিশপকে ক্যাপচার করে ফেলতে পারবো। আবার একটা ফর্ক দেখো, এই ফর্কে দেখো, এই ফর্কে কিরমভাবে হবে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটু তোমাদের নজর দিতে হবে। এখানে নাইট, কুইন, বিশপ এর এক্সপোজ রয়েছে, আর আমাদের দুটো নাইট আর কিছু পন কিন্তু ডেভেলপ হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি, আমি যদি এই বি5 পনটা আগে আমরা নিয়ে যাই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এই দুটো নাইটকে একসাথে ফোর, বোঝা গেল? আবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই পজিশন কিরমভাবে ফোর করব। এই পজিশনে দেখতে পাচ্ছি আমাদের নাইটটা খুবই অ্যাডভান্স পজিশনে রয়েছে,
আর সেই নাইটটাকে যদি আমি E7 এ নিয়ে যাই, তাহলে দেখতে পাবো আমি চেকও দিচ্ছি, সঙ্গে কুইনকেও অ্যাটাক করছি। আর আমি কুইনকে জিতে যাব চেকের জন্য। তো এইভাবে তোমরা ফর্ক প্র্যাকটিস করবে বাড়িতে। সবসময় নজর রাখবে কিং এর পজিশন আর কোনো আনপ্রোটেক্টেড পিস রয়েছে কিনা। আর অফকোর্স তোমাদের অ্যাক্টিভ পিসরাই কিন্তু ফর্ক বানাতে পারে। যেমন এখানে দেখো রুক তো কিন্তু ফর্ক বানাতে পারে না। যে পিসগুলি বোর্ডের মধ্যে রয়েছে এবং তারা অ্যাক্টিভ পজিশনে রয়েছে, তাদেরকে দিয়েই কিন্তু ফর্ক বানানো যায়। তো আশা করি তোমরা ফোর্ক জিনিসটা বুঝেছো, খুবই সহজ জিনিস, মজাদার জিনিস। তোমরা অবশ্যই ভিডিওটা যদি না বুঝো আরও একবার দেখে নাও, আর দেখে কিন্তু প্র্যাকটিস করা শুরু করো। আজ এ পর্যন্তই। আমার আবার দেখা হবে তোমাদের একটা অধ্যায় নিয়ে নতুন। বাই।